দীপাবলির আগেই কি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে সুখবর? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির টাকা নিয়ে চলছে জোর জল্পনা। কে কত টাকা পাবেন, কবে পাবেন, আর কাদের অ্যাকাউন্টে এই টাকা জমা হবে না, সব জানব আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে এমন কিছু আপডেট যা আপনি হয়তো জানেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা ভারতের কৃষকদের বা ফার্মার্সদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। বছরে মোট ৬,০০০ টাকা ৩টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা সরাসরি কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এই প্রকল্প ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পিএম কিষাণ যোজনার 21st ইনস্টলমেন্ট ডেট। পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা বা পিএম কিষাণ যোজনার নেক্সট ইনস্টলমেন্ট ডেট দীপাবলির আগেই কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। গত ২রা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা বিতরণ করেছিলেন। সাধারণত প্রতি ৪ মাস অন্তর এই কিস্তি দেওয়া হয়, তাই আগামী মাসে বা ডিসেম্বরে ২১তম কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে। কৃষকরা এই টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা কারা পাবেন? ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। যেসব কৃষকের জমি ২ হেক্টর বা তার কম, তারা এই প্রকল্পের আওতায় পড়েন। এই কৃষকরা সাধারণত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক হিসেবে পরিচিত। তাদের আর্থিক সংকট মেটাতে এই অর্থ সহায়ক। জমির মালিকানার রেকর্ড থাকা জরুরি। এই যোজনা কৃষকদের কৃষিকাজে বিনিয়োগ করতে উৎসাহিত করে। এটি তাদের জীবনযাত্রার স্থিতিশীলতা নিশ্চিত করে। জমির মালিকানা ও আধার সংযুক্ত অ্যাকাউন্ট। জমির মালিকানার রেকর্ডে নাম থাকা কৃষকরা এই সুবিধা পান। একক বা যৌথ জমির মালিকরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন, তবে তাদের জমির ভাগ নথিভুক্ত থাকতে হবে। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকা বাধ্যতামূলক। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যায়। এই প্রক্রিয়া স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করে। পিএম কিষাণ যোজনার সুবিধা কারা পাবেন না? সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এই যোজনার সুবিধা পাবেন না। আয়কর প্রদানকারী ব্যক্তিও এই প্রকল্পের আওতায় আসেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, স্থপতি, সিএর মতো পেশাজীবীরা এই সুবিধা থেকে বঞ্চিত। সংসদ, বিধানসভা বা পৌরসভা নির্বাচিত প্রতিনিধিরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন। বড় ব্যবসায়ী বা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরাও এই সুবিধা পাবেন না। এই নীতি নিশ্চিত করে যে শুধুমাত্র প্রকৃত কৃষকরাই এই সুবিধা পান। যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি। কৃষকরা তাদের যোগ্যতা কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের ফার্মার্স কর্নার বিভাগে ভিজিট করে যাচাই করতে পারেন। সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটি নির্বাচন করতে হবে। আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। এই প্রক্রিয়া খুবই সহজ এবং যে কোনো সময় পিএম কিষাণ যোজনা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন। পিএম কিষাণ যোজনার গুরুত্ব ও ফলাফল। পিএম কিষাণ যোজনা কৃষকদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। এই অর্থ কৃষি সরঞ্জাম কেনা বা ফসলের জন্য বিনিয়োগে সহায়তা করে। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এই প্রকল্প সরকারের কৃষক বান্ধব নীতির প্রতিফলন। দেশের কৃষি খাতের উন্নয়নে এটি একটি মাইলফলক।